আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে রাজধানী মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 7-এ বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে আগুন দিয়েছে। পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুরে আন্দোলনকারীরা এ ঘটনা ঘটান। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে। গত 4 আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর 4 আসনের ভাঙার আলগি ও হামিদদি ইউনিয়নকে পাশের ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে গত 5 দিনে 3 দফায় ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করছে স্থানীয়রা। এবারে আন্তর্জাতিক সংবাদ। এখন থেকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই মর্যাদা তাদের আইনে অপরিবর্তনীয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এএফপি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যখন পরমাণু নিরস্ত্রকরণের দাবি তোলে তখন উত্তর কোরিয়া তাকে রাজনৈতিক উস্কানি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কোনো আইনি বা নৈতিক ক্ষমতা নেই উত্তর কোরিয়ার পরমাণু বিষয়ে হস্তক্ষেপ করার। 1994 সালে পিয়ংইয়ং আইএইএ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। উত্তর কোরিয়ার দাবি, ওয়াশিংটন তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে সংস্থাটিকে ব্যবহার করছে। গত সপ্তাহে পরমাণু গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় দেশটির নেতা কিম জং উন বলেন, উত্তর কোরিয়া একই সঙ্গে পরমাণু বাহিনী ও প্রচলিত সেনাবাহিনীকে শক্তিশালী করার পথে এগিয়ে যাবে। এবারে খেলার সংবাদ। ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনার পারদ চড়া। তবে এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ লড়াই শেষ হয়েছে একেবারে তিক্ত এক দৃশ্য দিয়ে। দুবাইয়ে কাল রাতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করতে ভারতীয় খেলোয়াড়েরা সোজা ঢুকে যান ড্রেসিং রুমে। পাকিস্তানের খেলোয়াড়েরা তখন অভ্যাস মতো হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়ে, কিন্তু হয়নি কোনো কথা, না কোনো চোখাচোখি, না কোনো হাত মেলানো। পাকিস্তান দলের প্রতি ভারতীয়দের আচরণ ছিল বরফের মতো শীতল। 128 রান তাড়া করতে নেমে ভারত জিতেছে মাত্র 15 ওভার 5 বলে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, এমনকি ভারতের ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতে বের হননি কেউ। দৈনিক নিউজের সংবাদ আয়োজন আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।